বর্তমান জেনারেশনের পোলাপানরে আসলে কি বলবো বলেন, মানে এক যুগ হয়ে গেছে কি এসএসসি পরীক্ষা দিছি, আমরা পড়াশোনা করছি আর ওরা পড়াশোনা করে। আমাদের সময় প্রশ্ন হয়তো, ওদের সময় হয়। শুনে মনে করলাম মিলন সাহেব এখন আসবে, ওদের কিন্তু প্রশ্ন সে আসেনি। কঠিন হয়েছে, তার জন্য সেই জন্য আমরা ওরা অপেক্ষা করব। শিক্ষামন্ত্রী মিলন নিয়ে স্যারকে করবে। ধন্যবাদ দিতে চান কিনা এত সহজ করার জন্য? অনেক ধন্যবাদ দিতে চাই আমাদের এত আগে কষ্ট যে দেওয়ার জন্য। 90 সালের আগে যারা পরীক্ষা দিচ্ছে তাহলে কত কঠিন হইতো তাদের। মানে একটা গ্রামের ভিতরে একটা ম্যাট্রিক পাস পোলাপান খুঁজে পাওয়া যাইতো না। মানে সরকারি চাকরি দিবে সেই জন্য ওদেরকে ধৈর্য ধৈর্য নিয়ে আসতো। সেনাবাহিনীর পুলিশের চাকরি দিব সেই জন্য দেখতো কোথায় এসএসসি পাস ছেলে আছে, কোথায় এসএসসি ফেল করছে ওই ছেলে আছে, তাদেরকে ধৈর্য ধৈর্য আইনা চাকরি দিত। আর এখন এমন পাশের হার বাড়াইছে, এখন যারা শিক্ষিত এরাই করে কি, দালালের পিছনে দৌড়ায়, 20 লাখ 30 লাখ টাকা ঘুষ দিয়ে তাও চাকরি পায় না। তাহলে শিক্ষার মান কতটা নিচে নামছে। কালকের একটা ভিডিও দেখলাম যে এক মহিলা, সে বলতেছে কি নকল করতে দেবে না, তার নকল না করতে দিলে এই শিক্ষামন্ত্রীর দরকার নাই। মানে এইটা যদি মনে করেন একটা পরিবারের মন মানসিকতা হয়, তাহলে সেই পোলাপানে কি পড়াশোনা করবে একটাবার চিন্তা করে দেখেন। তো ওই পোলাপানের চিন্তা ভাবনায় থাকবে যে আমরা নকল করব। তারপরে শিক্ষামন্ত্রী কি বলছে, এবার নকল হবে না। এইটা নিয়ে পোলাপান টোল করতেছে। মানে এসএসসি পরীক্ষা দিবে এবার, তারা টোল করতেছে। পাশ করবে কি ফেল করবে এর কোনো গ্যারান্টি নেই। আমার কথা হয়েছে, তোরা যদি ঠিকই বই পড়স তাহলে তো পাসই করবি, তাহলে তোকে এত তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। দরকার আছে প্রশ্ন হলে তো বইয়ের ভিতর থেকে আসবে। মানে ওরা স্মার্ট হইতে চায় কিন্তু ওভার স্মার্ট হয়ে ফেলে। ঠিক আছে, যেগুলো মানুষ খায় না, মানুষ এগুলো চায় না। ওরা যে মনে করতেছে যে আমরা শিক্ষামন্ত্রীর টোল করে মনে আমরা ভালো হইতেছে মানুষের কাছে, না ভালো হইতেছে না। মানে এই টিকটকে খায়া দিছে সব। ঠিক আছে, মানে অভিনয় করতে করতে ওরা কি বলবো আর, ওদের ফ্যামিলিগতভাবে অভিনয় শুরু হয়ে গেছে।